আমার মা আমার কাছে সর্বসেরা। মা হিসেবে উনি 100-তে 100, অভিনেত্রী হিসেবে উনি 100-তে 100। আমার মারও এই ধরনের কোনো ক্ষোভ নাই, আমার মধ্যেও নাই। আমার মার যোগ্যতা অনুযায়ী আপনারা যে সম্মানটুকু আমার মাকে দেন, সেটার জন্য আপনাদের সবাইকে আমি মন থেকে কৃতজ্ঞতা জানাই। ঈদ আমি সবসময় চেষ্টা করি আনন্দের মধ্যে কাটাতে। পরিবার, আমার তো ছোট্ট একটা পরিবার, আমার মেয়ে, আমার মা, এই তো। তা আমি চেষ্টা করি যে, আর আমার বাসায় যারা গৃহকর্মী আছে ওরাও আমার ফ্যামিলি মেম্বার, তা আমি চেষ্টা করি এদের সবাইকে নিয়ে আনন্দে হইচই একটা দিন কাটাই। একটা দিন আমাদের বাসায় সবসময় আনন্দ হয়, আমরা হাসি খুশি জীবনযাপন করি। বাট ঈদটা তো একটু আলাদা, স্পেশাল। ওই দিনটা একটু ঘুরে বেড়ানো, আত্মীয় স্বজনের বাসায় সবার সাথে দেখা করা, মেহমান আমাদের বাসায় দাওয়াত করা, এভাবেই সময় কাটে। না না না, মার্শাল আর্টটা এটা আমার নিজের শখে থেকেই শেখা ছিল। তবে মার্শাল আর্ট শিখলেই যে একটা নারী সেফ সেটাও কিন্তু না। একটা বন্দুকের কাছে 10-12 জন পুরুষের সামনে একটা নারী কিন্তু অসহায়। হ্যাঁ, তারপরও সেফ থাকার জন্য আসলে মেয়েদের অনেক কিছুই শেখা উচিত। মোট কথা, নারীদের সাহসী হতে হবে। হ্যাঁ হ্যাঁ, ইসলামী পাই, জোর করে নেই। যারা ইসলামী দিতে চায় না, জোরাজুরি করে নিয়ে নিই। ছোটবেলার ঈদ আর বড়বেলার ঈদ, দুইটার পার্থক্য কি রকম? ছোটবেলার ঈদটা ছিল, ছোটবেলায় মানে কোনো ঈদের কোনো পোশাক, জুতা, কোনো ক্লিপ, এটা সেটা কসমেটিক্স কিনলে সেটা যতটুকু সম্ভব লুকিয়ে রাখার চেষ্টা করতাম, কেউ যেন না দেখে। মানে মনে হতো যে কেউ দেখলে এটা পুরান হয়ে যাবে। আর বড়বেলার ঈদ হচ্ছে এখন এগুলো মাথায় থাকে না, মনে হয় যে আর সমস্যা কি, দেখলে দেখুক না। একটা ছোট ছোট বাচ্চাদের হাতেও কিন্তু মোবাইল থাকে, মোবাইল ব্যবহার করে। একটা তাদের, ওরা আজকাল মোবাইলে কোনো কিছু সার্চ দিলেও কিন্তু দেখবেন অনেক কিছু আজে বাজে অনেক কিছু চলে আসে। হ্যাঁ, তো ওরাও কিন্তু এগুলো দেখে, তাই না? ওগুলোও কিন্তু একটা শিক্ষা একটা ছেলের জন্য। তো এগুলাও কিন্তু দেখার বিষয়, যে ছোট ছোট বাচ্চাদের হাতেও এগুলি দেওয়া ঠিক না। আর শিক্ষিত সমাজের চাইতে অশিক্ষিত সমাজ এগুলো বেশি হয়। হ্যাঁ, এগুলো বেশি হয়। তো এই যে বললাম, আমরা কিন্তু ছোট ছোট ব্যাপারে রাস্তায় নেমে যাই, মিছিল করি, আমরা অনশনে বসে যাই, কিন্তু এই সব ব্যাপারে কিন্তু এই অসভ্য মানুষগুলোর জন্য আমরা কিন্তু মাঠে নামি না। আজকে আপনি আমাকে প্রশ্ন করলেন বিধায় আমি আমার ভিতরের ক্ষোভটা আমি প্রকাশ করলাম, কিন্তু আমি নিজেও কিন্তু মাঠে নামি নাই। হ্যাঁ, যে এটার বিচার হওয়া উচিত। ফেসবুক পর্যন্তই কিন্তু আমরা থাকি, হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু রাস্তায় নামি না। নেওয়া উচিত, আমার কাছে মনে হয় অবশ্যই নেওয়া উচিত। আমি শিল্পী সমিতিতে এটা নিয়ে আলাপ করব। আমি বলবো যে এটার একটা পদক্ষেপ নেওয়া উচিত আমাদের সবার। সব জায়গা থেকে, সব ক্ষেত্র থেকে সবারই এগিয়ে আসা উচিত। আমি সেটাই তো বললাম যে সবাইকে এখানে সোচ্চার হতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। আর এমনও দেখা যায় যে একজন ধর্ষকের পরিবারের অনেকেই কিন্তু সেই মানুষটাকে বাঁচানোর চেষ্টা করে। অনেক বোন আছে, মা আছে, যে সে জানে যে তার ভাই একটা মেয়েকে ধর্ষণ করেছে বা মেরে ফেলেছে, কিন্তু তারপরেও কিন্তু সে চাবে যে আমি তাকে বাঁচাই। না, সেটা করবেন না, আপনি আইনের হাতে তুলে দেন তাকে, সেটা করেন। তারপরে অনেকজনকে দেখা যায়, আমি অনেক উকিলদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা কোনো ধর্ষকের পাশে দাঁড়াবেন না, তাদেরকে বাঁচানোর জন্য এগিয়ে আসবেন না, তাহলে আপনিও দোষী। তাহলে যেই উকিল একজন ধর্ষকের পাশে দাঁড়াবে, সেই উকিলকেও শাস্তি দেওয়া উচিত আমি মনে করি। হ্যাঁ, আমি ওই যে বললাম যে একজন ধর্ষকের পাশে দাঁড়ানোর কোনো কারণই নাই, কোনো উকিল, কোনো লয়ার, মানে আপনারা কেউ একজন ধর্ষকের পাশে দাঁড়াবেন না। তাকে বাঁচানোর কি আছে? আজকে আপনি তাকে বাঁচাবেন, কালকে আপনার বোন, আপনার মা বা আপনার মেয়ের দিকেও তার কুনজর পড়তে পারে। তো এগুলোকে বাঁচানোর কিছু নাই। দেশটাকে সুন্দর করতে হলে এই আগাছাগুলোকে কেটে ফেলে দেন, এগুলোর প্রয়োজন নাই তো আমাদের দেশে। এইটা আসলে হিজাব আর পোশাকের ব্যাপার না। যদি এটাই বলেন তাহলে ছোট ছোট বাচ্চাদের কি দোষ ছিল? শুধু ছোট মেয়েরাই যে আজকাল ধর্ষণ বা ধর্ষিতা হচ্ছে তা না, ছোট ছোট ছেলেরাও কিন্তু হচ্ছে, তাই না? তাহলে আপনি কিসের দোষ দিবেন? তবে হ্যাঁ, তবে একটা কথা অবশ্যই, যে অবশ্যই মেয়েদেরকে শালীনভাবে চলা উচিত, অবশ্যই তাদের পোশাকের দিকে দৃষ্টি দেওয়া উচিত। তাই বলে এই না যে কোনো মেয়ে কোনো রকম পোশাক পরলেই মানে তাকে ধর্ষণ করা হবে, এই জিনিসটা মানে ওই মানে পোশাকের কারণে এটা হয়,
এইটা মাথা থেকে ফেলে দেওয়াই উচিত। আসলে এই কারণে তো এটা হয় না।